আসসালামু আলাইকুম। যারা জেডকে সিং ইউজার রয়েছেন তাদের জন্য একটা ইভেন্ট চলে আসছে রিসেন্টলি। তো অনেকের মনে আছে জেডএনএস ডোমেইন আপনারা রিসেন্ট 1-1.5 মাস আগে পারচেস করছিলেন। তো তাদের ক্ষেত্রে একটা আপকামিং এয়ারড্রপ কিন্তু রান করছে তারা। তো এখান থেকে হচ্ছে জাস্ট একটা জেডকে সিং পাসপোর্টের এনএফটি আপনাকে মিন করতে দিচ্ছে বা ডোমেইন মিন করতে দিচ্ছে। তো এখানে সিম্পল জাস্ট ফিটা প্রোভাইড করে আপনারা এই ডোমেইনটা পারচেস করতে পারবেন। এখানে তারা বলছে যে 300 টোকেন আমাদেরকে দিবে। তো তাদের ডেমো প্রাইস হিসাবে থাকছে মোটামুটি 30 সেন্ট কইরা। তাতে ক্যালকুলেট করে আসে যদি দেখি 0.30 গুণন 300 মোটামুটি $90 মতো কথা বলতেছে তারা। বাট মার্কেট লিস্ট হওয়ার পর এটা অত থাকবে কিনা এটা বলা যাচ্ছে না। তো আজকের ফুল ভিডিওটা জুড়ে সেই প্রসেসটা দেখাবো কীভাবে আপনারা ZKSYNC পাসপোর্টের এই এনএফটিটা পারচেস করবেন শুধুমাত্র ফি দিয়ে। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এখানে আর্নিং রিলেটেড ভিডিও আমরা প্রোভাইড করে থাকি যেগুলো থেকে আপনারা ইনকাম করতে পারেন। ওকে, তো আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন, সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে। ওখান থেকে একটা লিঙ্ক পাবেন। ওকে, সেই লিঙ্কটাকে কপি করতে হবে আপনাকে, তো ওটা করে নেবেন। তারপর আপনি চলে আসবেন কিউ ব্রাউজারের মধ্যে অথবা মাইসেস ব্রাউজারের মধ্যে। আসার পর আপনাদের হচ্ছে ZKSYNC এই মেইননেটটা অর্থাৎ ZKSYNC-এর ইরা যে ইটিএস আছে ওইটা কানেক্ট করতে হবে। এক্সাম্পল হিসাবে আপনারা এখানে এক্সটেনশনে চলে যাবেন। এক্সটেনশনে চলে যাওয়ার পর মেটামাস্কে চলে যাবেন। তো মেটামাস্কে গিয়ে জাস্ট পাসওয়ার্ডটা চাইলে পাসওয়ার্ড দিয়ে নেবেন। এখান থেকে আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, নেটওয়ার্কটাকে ট্র্যাক করতে হবে। নেটওয়ার্কটাকে সিলেক্ট করে নেবেন, জাস্ট এখানে উপরে ক্লিক করবেন। তো ক্লিক করবার পর নিচে দেখতে পারবেন যে ZKSYNC-এর ইরার আর কি এই মেইন নেটটা আছে, জাস্ট এটাকে সিলেক্ট করে নিতে হবে। তো অলরেডি আমি নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমার $2 ইথিরিয়াম আছে ZKSYNC ইরার। এখানে মোটামুটি 70 থেকে 75 সেন্টের মতো ইথিরিয়াম ফি কাটবে গ্যাস ফি হিসাবে ওটা মিন করতে। যাই হোক, আমি সরাসরি লিঙ্কটা আনবো। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সরাসরি লিঙ্কটা কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের টেলিগ্রামে। ওকে, তো লিঙ্কটা এনে আর কি তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো প্রথম স্টেপটা মেবি আমি কমপ্লিট করে ফেলছি, তখন আমার ফিসটা ছিল না। তো ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফ্রি মিন্ট একটা অপশন রয়েছে, সেখানে আর কি কাজটা করতে হবে। তো আমরা সরাসরি ফ্রি মিন্টের উপর ক্লিক করব। সরাসরি আমাদের মেটামাস্ক এক্সটেনশনে একটা কনফার্মেশন চলে যাবে। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি যে পাসওয়ার্ডটা সেট আপ করছিলেন আপনার মাইসেস ব্রাউজার কিংবা কিউ ব্রাউজারে, ঠিক আছে? তো দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ZKSYNC পাসপোর্ট সিলেক্ট ডোমেইন একটা অপশন রয়েছে। আপনার ডোমেইনটার মূলত নেমটা তারা অটোমেটিকলি দিবে ZNS24.ZKSYNC, ঠিক আছে? এরকম ইন্টারফেস থাকবে। যাই হোক, তারপর আবার ফ্রি মিন্টের উপরে ক্লিক করবেন। এখানে আপনার ইথিরিয়াম গ্যাস ফি হিসাবে কেটে নেবে। আদারওয়াইজ এখানে কিন্তু এক্সট্রা পারচেস করার জন্য কোনো ব্যালেন্স লাগতেছে না। ওকে, জাস্ট গ্যাস ফি এটা তো দিতেই হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 85 সেন্টের মতো তারা বলতেছে। তো মোটামুটি এটাতে যদি আমি অ্যাপ্রুভ করি তো সেক্ষেত্রে এটা পারচেস হয়ে যাবে। তো আমি রাইট নাও এটা কেটে দিচ্ছি, আবার মিন্টে ক্লিক করছি যদি একটু কম প্রাইস আসে। কেননা অনেক সময় অনেক ক্ষেত্রে কি হয়, মানে গ্যাস ফিটা একটু আপস অ্যান্ড ডাউন করে, ঠিক আছে? তো আমি আবার দিলাম। তো দেওয়ার পর আর কি ট্রাই করব। তো আপনাদের যখন একদম লো ব্যালেন্সটা দেখাবে তখন আর কি ফ্রি মিন্টটা করে নেবেন। সেম 85 সেন্টেই দেখাচ্ছে আমার। তো এখন আমি এখানে কনফার্ম করে নেব। ওকে, তো কনফার্মে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন যে ফ্রি মিন্টিং হয়ে যাচ্ছে, তো সাকসেসফুল হয়ে গিয়েছে। ওকে, তো আমাদের মোটামুটি তারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন দিয়েছে, ইউর ZKSYNC অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুলি NFT পাসপোর্ট। ওকে, নাও ইউ ক্যান ইনভাইট ফ্রেন্ড অ্যান্ড রিসিভ এক্সট্রা অপরচুনিটি। যাই হোক, এটার কথা বলছে। তো আমাদের কিন্তু তাদের এই ZKSYNC-এর দ্বিতীয় ডোমেইনটা কিন্তু পারচেস করা হয়ে গিয়েছে। তো আমাদের এই ওয়ালেটের আন্ডারে কিন্তু ওইটা এই অ্যাড্রেসের আন্ডারে আমাদের ওইটা পারচেস করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড, এইটা করলে হবে কি আপনি যাকে ফ্রেন্ড করবেন তো সেক্ষেত্রে ZKP এই ব্যালেন্সটা কিন্তু আপনি নিতে পারবেন। সো এখানে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ZKP টোকেন তারা প্রোভাইড করবে। এখানে 300 টোকেন কিন্তু আমরা এলিজিবল হয়ে গিয়েছি। বাট রাইট নাও এটা কিন্তু ক্লেম করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না? এখনও স্টার্ট হয়নি। শুধুমাত্র
এয়ারড্রপটা তারা অনগোয়িং রাখছে এই কাজটা করার জন্য। এনি টাইম যে কোনো মুহূর্তে এটা কিন্তু ওপেন হয়ে যাবে, তখন কিন্তু আমরা এটা ক্লেম করে সেল আউট করতে পারবো সেন্সি সোয়াইপ এই টাইপের এক্সচেঞ্জারে। ওকে, মোটামুটি এখানে কাজ কি, জাস্ট এই লিঙ্কটাকে কপি করা। যদি বন্ধুবান্ধব এটা আগের এনএফটিটা পারচেস করে থাকে ZNS এনএফটিটা, তো সেক্ষেত্রে সেও কিন্তু অপরচুনিটি পাচ্ছে, তো তাকে ইনভাইট করা আমাদের কাজ। ওকে, তো এই লিঙ্কটা হচ্ছে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্কে থাকবে, এইটা দিয়ে আপনাকে কাজটা সম্পূর্ণ করতে হবে। ওকে, সো আপাতত প্রত্যেকে এই কাজটা করে রাখেন। তো আমি এটার ক্লেম আপডেটটা আসার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু প্রোভাইড করব। ইনস্ট্যান্ট অ্যাক্টিভ থেকে আপনাকে কাজটা করে নেবে করতে হবে আর কি। ওকে, তো মোটামুটি আশা করা যাচ্ছে 20, 30, 50 বা $10 যে কোনো একটা অ্যামাউন্ট কিন্তু আমরা গেইন পেতে যাচ্ছি রিসেন্ট দিনগুলোর মধ্যে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও। আর ভিডিওটাতে একটা করে প্রত্যেকে লাইক করবেন। থ্যাংক ইউ।